গুড মর্নিং। আজকে আমার পিপিটি প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ভার্চুয়াল ইউনিভার্সিটিস এর মিনিং কনসেপ্ট, এর বৈশিষ্ট্য, কত ধরনের ভার্চুয়াল ইউনিভার্সিটি রয়েছে সেই জিনিসটা। সাথে সাথে আমরা জানবো যে ভার্চুয়াল ইউনিভার্সিটি কেন প্রতিষ্ঠা করা হয়েছে সেই বিষয়টা, এবং এর সুবিধা কী কী রয়েছে, এবং সাথে সাথে জানবো আমরা এর অসুবিধা কী কী রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে ভার্চুয়াল ইউনিভার্সিটি। ভার্চুয়াল মানেই কি না, ভার্চুয়াল কথাটির অর্থ হচ্ছে কৃত্রিম, অর্থাৎ সম্পূর্ণটাই অনলাইন ভিত্তিক, কৃত্রিমভাবে যেটাই করা হয়। তাহলে ভার্চুয়াল ইউনিভার্সিটি কি? আমরা সকলেই জানি যে কি বর্তমান যুগে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ঘরে বসেই আমরা কি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। এই আধুনিক শিক্ষা ব্যবস্থাটাকেই বলা হচ্ছে ভার্চুয়াল ইউনিভার্সিটি। যদি সহজ কথায় বলতে হয়, ভার্চুয়াল ইউনিভার্সিটি কোনো ইট পাথর দিয়ে তৈরি কোনো ক্যাম্পাস নয়। এটা কি না, এটা সম্পূর্ণ ইন্টারনেট, কম্পিউটার এবং বিভিন্ন আধুনিক যে প্রযুক্তির মাধ্যমে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে পাঠদান বা শিক্ষাদান করা হয়ে থাকে। ভার্চুয়াল ইউনিভার্সিটির বৈশিষ্ট্য কী কী রয়েছে? প্রথমেই বললাম যেটা একটা অনলাইন ভিত্তিক শিক্ষা। এখানে সব ধরনের ক্লাস ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু পরিচালিত হয়, অর্থাৎ এটা সম্পূর্ণ একটা অনলাইন ভিত্তিক শিক্ষা। 2 নম্বর হচ্ছে সময়ের নমনীয়তা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ক্লাস দেখারও কিন্তু এখানে সুযোগ থাকে। হয়তো কোনো কারণে যদি ক্লাস মিস করা হয় তাহলে কিন্তু পরবর্তীকালে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে যে কোনো স্থান থেকে শেখা যায়। ভার্চুয়াল ইউনিভার্সিটির বৈশিষ্ট্য কি না, এই ধরনের ইউনিভার্সিটিতে আপনি যে কোনো স্থান থেকে, বাড়ি বলুন, কর্মস্থান, যে কোনো স্থান থেকে পড়াশুনো করার একটা সুযোগ থাকে। কম খরচে শিক্ষা। ভার্চুয়াল ইউনিভার্সিটির আরেকটা বৈশিষ্ট্য কী হচ্ছে না, আপনাকে ক্লাস করার জন্য কোথাও যেতে হচ্ছে না, ঘরে বসেই কম খরচে এই ধরনের ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করা যায়। ভার্চুয়াল ইউনিভার্সিটির উপাদান, যে উপাদানগুলো রয়েছে ভার্চুয়াল ইউনিভার্সিটি, তার মধ্যে হচ্ছে একটা LMS, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কি হয় না, এখানে সমস্ত ক্লাস নোটস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সমস্ত কিছুটাই কিন্তু অনলাইনে পরিচালিত হয়। 2 নম্বর হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। অনলাইন বই, গবেষণা পেপার, জার্নাল এবং শিক্ষামূলক উপকরণগুলো সম্পূর্ণ কিন্তু অনলাইন ভিত্তিক। শিক্ষক শিক্ষার্থী, অনলাইন শিক্ষা নির্দেশনা এবং মূল্যায়ন। শিক্ষক শিক্ষার্থী বলতে এখানে সম্পূর্ণটাই অনলাইন ভিত্তিক হয়ে থাকে। শিক্ষক শিক্ষার্থী কী করে না, অনলাইনে পাঠদান করে, আলোচনা এবং মূল্যায়নে অংশ নেয়। আর ইন্টারনেট প্রযুক্তিগত অবকাঠামো ছাড়া এই পুরো ব্যবস্থাটা কার্যকর কখনোই হতে পারে না। যদি ইন্টারনেট প্রযুক্তি ঠিক না থাকে তাহলে এই পুরো যে সিস্টেম সেটা কোনোভাবেই চলতে পারে না। তাই ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকতে হবে। এরপর আমরা জানব ভার্চুয়াল ইউনিভার্সিটির বৈশিষ্ট্য। ভার্চুয়াল ইউনিভার্সিটির বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে যেটা হচ্ছে সেটা ভার্চুয়াল ইউনিভার্সিটির প্রকারভেদ। ভার্চুয়াল ইউনিভার্সিটির প্রকারভেদ বলতে আমরা 4 ধরনের ভার্চুয়াল ইউনিভার্সিটির কথা আমরা জানি, যেটা একটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তাহলে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বোঝাই যাচ্ছে যে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বলতে এখানে সমস্ত কার্যক্রম, টিচিং লার্নিং প্রসেস, টিচার স্টুডেন্ট কমিউনিকেশন, সমস্ত কিছুটাই কিন্তু এখানে অনলাইন ভিত্তিক হয়ে থাকে। যেমন হচ্ছে কি না ইগনু। 2 নম্বর হচ্ছে হাইব্রিড বা ব্র্যান্ডেড ইউনিভার্সিটি, ভার্চুয়াল ইউনিভার্সিটি। এখানে কি করা হয় না, এখানে অনলাইনেও করা হয়, আবার অফলাইনের মাধ্যমেও শিক্ষাদান করা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ওপেন এন্ডেড ভার্চুয়াল ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে বয়স এবং পেশা নির্বিশেষে সকলেই সবার জন্য এইটা উন্মুক্ত, অর্থাৎ যে কেউ শিক্ষা গ্রহণ করতে পারে, এক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। 4 নম্বর হচ্ছে কর্পোরেট ভার্চুয়াল ইউনিভার্সিটি। এখানে কি হয়, এখানে প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে।
এরপর আমরা দেখব পেডাগজিক্যাল পার্সপেক্টিভ কী রয়েছে। মূলত পেডাগজিক্যাল পার্সপেক্টিভে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা শিক্ষার্থী কেন্দ্রিক অর্থাৎ স্টুডেন্ট সেন্ট্রিক শিক্ষা। এখানে শিক্ষার্থীরা কী করে না নিজের গতিতেই তারা শিখতে পারে। সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, ভিডিও ক্লাস, অনলাইন আলোচনা, কুইজ, প্রজেক্টরের মাধ্যমে তারা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। সহযোগিতামূলক শিক্ষণ অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং, শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনা এবং কাজ করার এখানে সুযোগ থাকে। স্বনিয়ন্ত্রিত শিক্ষা, শিক্ষার্থী নিজেই সময় মতো করে সময় বের করে তিনি এখানে পড়াশুনো করতে পারেন। এরপর আমরা জানবো ভার্চুয়াল ইউনিভার্সিটির প্রতিষ্ঠার প্রধান কারণগুলো। 1 নম্বর হচ্ছে সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। আচ্ছা, কীরকম না উচ্চশিক্ষার ক্ষেত্রে সকলেরই সামর্থ্য থাকতে নাও পারে, তাই দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা যাতে তাদের কাছে যাতে শিক্ষাটা পৌঁছে দেওয়া যায়, সহজেই যাতে তাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া যায়, সেই জন্য এই ধরনের ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। 2 নম্বর হচ্ছে কর্মজীবীদের জন্য নমনীয়তা অর্থাৎ চাকরি করার পাশাপাশি কর্মজীবীদের কি না বিভিন্ন ডিগ্রি অর্জনের সুবিধা রয়েছে এখানে, তাই এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে সময় এবং অর্থের সাশ্রয়, যাতায়াত করতে হয় না, যার জন্য খরচ কম লাগে, শুধুমাত্র ইন্টারনেট থাকলেই এই ধরনের ইউনিভার্সিটি থেকে কোর্স করা সম্ভব। আজীবন শিক্ষার সুযোগ, এখানে আপনি লাইফ লং প্রসেস অর্থাৎ জন্ম থেকে মানে ক্লাসরুম শিক্ষা থেকে আপনি শুরু করে আপনি আজীবন পর্যন্ত এখানে শিক্ষা গ্রহণ করতে পারা যায়। মহামারী এবং জরুরি পরিস্থিতিতেও এখানে শিক্ষা লাভ করা যায়। এরপর আমরা জানবো ভার্চুয়াল ইউনিভার্সিটির সুবিধা, কী কী সুবিধা রয়েছে। অর্থাৎ ভার্চুয়াল ইউনিভার্সিটি মানে এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। তাহলে একটা হচ্ছে কি না যে কোনো স্থান থেকে পড়াশুনো করা যায়, বাড়ি বলো, অফিস বলো, এবং এমনকি ভ্রমণকালেও আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন এই ধরনের ইউনিভার্সিটি থেকে, যেহেতু এটা সম্পূর্ণ একটা অনলাইন ভিত্তিক কোর্স। সময়ের স্বাধীনতা, কর্মজীবনের পাশাপাশি আপনি ধরুন কর্মজীবনের পর 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি যে কর্মক্ষেত্রে কাজ করলেন, এর পরবর্তীকালে আপনি এসে রাত্রেবেলাও কিন্তু এই ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। 3 নম্বর হচ্ছে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি। আপনি যদি এই ধরনের ইউনিভার্সিটিতে পড়াশুনো করেন তাহলে কি হয়, তাহলে প্রযুক্তিগত যে দক্ষতা অর্থাৎ আইসিটির যে ব্যবহার সেটা অনেকটা আমাদের বৃদ্ধি পায়। 4 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব শিক্ষা। পরিবেশ বান্ধব শিক্ষা বলতে এখানে খাতায় কলমে কোনো কিছু শিক্ষা দেওয়া হয় না, সম্পূর্ণ যেহেতু এটা অনলাইন ভিত্তিক, তাই কাগজের ব্যবহার কম হওয়ার কি হয় না পরিবেশ রক্ষা পায়। ভার্চুয়াল ইউনিভার্সিটির অসুবিধা কী কী রয়েছে না ভার্চুয়াল ইউনিভার্সিটির অসুবিধা যেটা মেন অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি না ইন্টারনেট এবং ডিভাইসের প্রয়োজন। অর্থাৎ সকলের ক্ষেত্রে সকলের সামর্থ্য নাও থাকতে পারে, ইন্টারনেট সকলের মোবাইল ডিভাইস নাও থাকতে পারে, তাই দুর্বল অর্থাৎ নেটওয়ার্ক প্রবলেম এবং ডিভাইস যদি না থাকে তাহলে কিন্তু এই ধরনের ইউনিভার্সিটি থেকে পড়ার সুযোগ হয় না। 2 নম্বর হচ্ছে ব্যবহারিক শিক্ষার সীমাবদ্ধতা। ল্যাব বা হাতে কলমে শেখার বিষয়ে এটা অসুবিধা হয়ে থাকে। অর্থাৎ যেমন যদি বলি এই যে এক্সপেরিমেন্ট বেসড যে শিক্ষা, সেখানে কি না বিভিন্ন ল্যাবরেটরিতে একদম হাতে কলমে যে শিক্ষা সেই শিক্ষাটার এখানে মানে সেইভাবে এটা কিন্তু এখানে শিক্ষা হয়ে থাকে না। আত্মনিয়ন্ত্রণের অভাব, অনেক শিক্ষার্থী কী করে না নিজে থেকে পিছিয়ে পড়েন। অনেক শিক্ষার্থী এই ধরনের ইউনিভার্সিটিতে কোর্স করার ক্ষেত্রে তাদের নিজের নিয়ন্ত্রণের অভাবের জন্য অনেকেই পিছিয়ে পড়ে। স্বাস্থ্য এবং নৈতিক ঝুঁকি, দীর্ঘক্ষণ স্ক্রিন ব্যবহার করে কি হয় না চোখের সমস্যা দেখা দিতে পারে। অনলাইন পরীক্ষার যে অপদাপায়ের ঝুঁকি এগুলো কিন্তু দেখা দিতে পারে। উপসংহারে এসে একটাই বলতে চাই যে ডিজিটাল যুগে ভার্চুয়াল ইউনিভার্সিটির উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছেন। এটি শিক্ষাকে আরও কী করছে না সহজ করে তুলেছে, নমনীয় করে তুলেছে এবং শিক্ষাটা সবার জন্য উন্মুক্ত করেছে। মূল কথা এটাই বলতে চাই যে
সমস্ত বাধা বিপত্তি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উন্নত প্রযুক্তি ব্যবস্থা এবং সচেতনতা অংশগ্রহণ এটি আরও শক্তিশালী হবে ভবিষ্যতে, এটাই মনে করি। তাই ভার্চুয়াল ইউনিভার্সিটি আজীবন শিক্ষার সুযোগকে আরও বিস্তৃত করবে বলে মনে করা হয়ে থাকে। নমস্কার।